কি খবর সবার? চলে এলাম আমরা আরেকটা টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালের মাঝে আমরা দেখব আমাদের যে কিবোর্ড আছে, দেখেন এখানে কিবোর্ডে কিন্তু আমরা চাইলে বাংলা লিখতে পারতেছি না। সেইটা বাংলাটা যদি লেখা যায় আসলে অনেক সুবিধা আমাদের বাঙালিদের জন্য, কারণ আমরা বাংলাতে লিখতে পছন্দ করি। আমাদের মাতৃভাষা বাংলা, তাই আমরা বাংলাকে কিন্তু সত্যি অনেক ভালোবাসি। আর যদি বাংলা লেখা যায় তত আরও ভালো হয়। সেজন্য আমরা এই ভিডিওটা বানালাম। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে অবশ্যই জানাবেন। তো চলুন আমরা আমাদের কাজটা শুরু করা যাক। তো প্রথমে আমরা কি করব, আমাদের যে ফোনে যে সেটিংটা আছে সেই সেটিংটা অন করব। অন করার পর আমরা সোজা নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে যে দেখতেছেন যে সিস্টেমটা হচ্ছে, আমি এখন দেখাচ্ছি আপনাদের ভিভো ওয়াইএস ফোন থেকে, ওয়াইএস 15। আর যদি আপনাদের অন্য কোনো ব্র্যান্ডের ফোন থাকে তো অবশ্যই আপনারা এখানে যে অ্যাডিশনাল যে সেটিংটা আছে ওটার ভিতরে এটা পেয়ে যাবেন। তো আমরা সিস্টেমে ঢুকলাম। ঢোকার পরে এখানে দেখেন যে আমাদের ল্যাঙ্গুয়েজ যে কিবোর্ডটা আছে, এই যে দ্বিতীয় অপশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা আমাদের আমরা যে দেশ থেকে মানে যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে চাচ্ছি সেই রিজিয়নটা এখানে দিয়ে দেবো। নেক্সটে আমরা একটা এই ব্যাগে আসবো। ব্যাগে আসার পর এখানে যে দেখতেছেন ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। এখান থেকে আমাদের যে অ্যাড ল্যাঙ্গুয়েজ যে অপশনটা আছে ওটা ক্লিক করব। এখন এখান থেকে হলো আপনারা বাংলা সিলেক্ট করলে আপনারা কোন ধরনের বাংলা ল্যাঙ্গুয়েজটা চান সেটা সিলেক্ট করবেন। এখন আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম। আবার এখান থেকে আমি আরেকটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব যাতে আমি টাইপ করার সময় আমার সুবিধা হয়। এই যে ভারত বাংলা, এটাও সিলেক্ট করে দিলাম। আমাদের এখন কিন্তু টোটাল তিনটা ল্যাঙ্গুয়েজ, মানে দুটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আলাদা আলাদা ভাষায় বাংলাটা সেভ করে নিলাম। এখন আমরা এখান থেকে ব্যাগে যাব। আমাদের কিন্তু অর্ধেক কাজ হয়ে গেছে। আর আমরা এখানে অবশ্যই এই যে ডিফল্টে জিবোর্ডটা রাখবো। ঠিক আছে, আমরা জিবোর্ডটা রাখবো কারণ আমরা কোনো থার্ড পার্টি অ্যাপ ইউজ করতেছি না, সেজন্য আমরা এটা রাখবো। থার্ড পার্টি অ্যাপ আপনি চাইলে ইউজ করতে পারেন, কিন্তু আমার মনে হলো এটাই বেস্ট। তারপর আমরা এখানে ম্যানেজারে যাব। ম্যানেজারে গিয়ে এখানে যে গুগল অটোমেটিক টাইপিং যে লেখাটা আছে এটা ওকে করে দেবো। তারপর আমরা এখান থেকে ব্যাগে যাবো। আবার ব্যাগে গিয়ে আমরা চাইলে এখান থেকে আরও অপশন অ্যাড করতে পারবো, যেমন আমাদের এখানে লেখা আছে ফিজিক্যাল কিবোর্ড নট কানেক্ট। আমরা এখান থেকে যদি কোনো ওয়ার্ড আপনি চান যে এখান থেকে ওয়ার্ডের স্পেস তারপর ট্যাব এগুলো অ্যাড করতে চান, তাহলে এখান থেকে অবশ্যই সিস্টেম মাফিক নিতে পারবেন। আর যদি এই বিষয়ে আরও নতুন কোনো ভিডিও চান অবশ্যই আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে। আমরা চেষ্টা করব আরও ভালোভাবে এক্সপ্লেনেশন করার জন্য। তো আমরা এখান থেকে যে স্পেল চেকার যে অপশনটি আছে সেটা ক্লিক করব। অবশ্যই এখানে সিস্টেমে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের ডিফল্ট যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা তো আছে, আর আমরা চাইলে এখান থেকে আরও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারবো। আমরা ইংলিশটা নিলাম। এখানে স্পিক কিবোর্ড, ঠিক আছে। আমরা এখান থেকে ব্যাগে যাব। ব্যাগে গিয়ে এখানে যে দেখতে পাচ্ছেন পয়েন্টার স্পিড, মানে এইটা হচ্ছে আপনার টাইপিং এর স্পিডটা, আসলে আপনি কতটা ফাস্ট করতে চাচ্ছেন সেটা এখানে কিন্তু আছে। আপনার যতটা ফাস্ট লাগে ততটা এখান থেকে করতে পারবেন। বিস্তারিত চাইলে আমরা আরও একটা ভিডিও তৈরি করব। এখানে যে দেখতেছেন টেক্সট টু স্পেস আউট, এটা হচ্ছে আপনার যে টেক্সটার স্পেসটা সেটা কতখানি রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি যে কোনো একটা লিখে রাখতে পারবেন। দেখুন এখানে দেখছেন, এরকম ঠিক আপনি আপনার যে কথা বলবে সেইটা সেট করে নিতে পারবেন। এবার আমরা এখান থেকে আবার ব্যাগে যাব। এখন আশা করি আমাদের কাজটা হয়ে গেছে। তারপর আমরা এখন চেক করব, চেক করে দেখব। আমরা আবার ঠিক আগের জায়গায় চলে আসতেছি, আমরা যেখানে ছিলাম। এখন দেখেন আমাদের কিন্তু এই যে অপশনে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের এই সাইডে যে ওয়ার্ল্ড যে এটা আছে আর এটা আমরা ক্লিক করলে আমাদের কিন্তু বাংলা হয়ে যাচ্ছে। আবার যদি ক্লিক করি তো ইংলিশ, মানে এটা আপনি যদি ইংলিশ লেখেন তাহলে বাংলা হচ্ছে, আর আপনি যদি ডাইরেক্ট বাংলা লিখতে চান তাহলে এখানে আবার যদি ক্লিক করেন তাহলে বাংলা চলে আসবে। আবার ক্লিক করলে ইংলিশ চলে আসবে। এখন লিখলে আবার ইংলিশ হবে। সেম এটা কিন্তু আপনি অটোমেটিক পেয়ে যাচ্ছেন, কোনো
থার্ড পার্টি অ্যাপ ছাড়া। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মিরাজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।